রাখো 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 জল্লাদ গো আগে মাহারো আমার জল্লাদ রে সঙ্গের সাথে যারা ছিল সবাই যাবে ভুলে রে কলমে কি আমি কিসের জন্য স্মরণ করেছেন? জ্যোতিষী এই মুহূর্তে তুমি ভালো করে গুণো না গুনে তারপরে দেখবে এই মিরাজপুর রাজ্যে কার ঘরে 12 বৎসরের কন্যা আছে। আগামীকাল 12 বৎসর পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু জনাব আমাকে আজকে 10 মিনিট সময় দিতে হবে। ঠিক আছে জ্যোতিষী, যে তোমাকে 10 মিনিট সময় দেওয়া হলো। খুব ভালো করে দেখবে কার ঘরে 12 বছরের কন্যা সন্তান রয়েছে। হরি হে দীনবন্ধু, পাঁচ মিনিট সময় বেশি পেয়েছি। হ্যাঁ কয়াকালী কণ্ঠেশ্বরী কয়া দিলে কইতে পারে ধুলা নারী ধুলা জারি ধুলায় পড়লো আর ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিবশঙ্করের বা। বলো জাহানারা। হরে কৃষ্ণ হরে 12 যাও তুমি অন্ধপুরে গমন করো, বাবা রহিমকে দেখে রেখো। হরে কৃষ্ণ হরে 12 মুরব্বী মুরব্বী দেখি তো ভালো করে। আরে 12 বলো জ্যোতিষী। পেয়েছি। পেয়েছো? হ্যাঁ পেয়েছি। বলো বলো, আমার যার তর সহ্য হচ্ছে জানা, কিন্তু ভয়ে না নির্ভয়ে। ভয়ে? নির্ভয়ে কি বলছো? হ্যাঁ নির্ভয়ে বলো। হরে কৃষ্ণ হরে কি হলো জ্যোতিষী, বলছো না কেন? ভয় লাগছে। নির্ভয়ে বলো। নির্ভয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ নির্ভয়ে বলো। হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা আছে আপনার উজির সাহেবের ঘরে। উজির সাহেবের ঘরে শুক্রবার আসলে মা রূপনের বয়ে 12 বছর পূর্ণ হতে চলেছে। উত্তম উজির হ্যাঁ জ্যোতিষী, যাও তুমি তোমার কাজ করো গে। হরে কৃষ্ণ হরে গেলাম হুজুর। উজির সাহেব তাড়াতাড়ি মেয়েটা দিয়ে দিন, এবার আসি। উজির সাহেব, আপনার ঘরে 12 বছরের কন্যা সন্তান রয়েছে। চলুন শাহজাদা রহিমের সাথে আর বানের বিয়ের আয়োজন করি গে। বলুন কি করি হয় এই পৃথিবীতে বিয়ে খেলা বড় আনন্দের, কিন্তু আমার একমাত্র কন্যা মা রূপবানকে আমি 12 দিনে একটি পুতুলের হাতে তুলে দিতে কি বলছেন? ওজুরের কন্যার সাথে বাদশার ছেলের বিয়ে হবে, এ তো স্বাভাবিক নিয়ম। কেন কেন আপনি রাজি হচ্ছেন না? জাহাপনা ঠিকই বলেছেন, উজিরের কন্যা বাদশার ছেলের সঙ্গে বিবাহ হবে, এ বড় আনন্দের কথা। কিন্তু সেখানে একটি কথা বাধা দিয়েছে যে উজিরের কন্যার বয়স হচ্ছে 12 বছর, কিন্তু বাবার একমাত্র পুত্র বয়স হচ্ছে 12 দিন। হুজুর আজম জাহাপনা
আপনি যদি আমার প্রস্তাবে রাজি না হন, জানেন আমি কি করতে পারি। যা পড়া আপনি তো জানেন এই পৃথিবীতে কোনো পিতা কি পারে 12 বৎসরের কন্যা 12 দিনের শিশুর হাতে তুলে দিতে। না যা পড়া এই প্রস্তাব আপনি ফিরিয়ে নিন, আমাকে ক্ষমা করুন যা পড়া, আমি পারবো না এই প্রস্তাব মেনে নিতে। ওজিরে আজম, যা পড়া আমাকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমি আপনার কাছে হাত জোর করে বলছি, শাহজাদা রহিমকে বাঁচান। যদি আপনার কন্যা মারুফানকে শাহজাদার হাতে অর্পণ না করেন, তাহলে যে শাহজাদাকে বাঁচিয়ে রাখা যাবে না, বাঁচিয়ে রাখা যাবে না। আপনি তো আপনার সন্তানের দিকে তাকিয়ে আমাকে অনুরোধ করে বলছেন আমার একমাত্র কন্যা মারুফানকে আপনার সন্তানের হাতে তুলে দিতে। কিন্তু আমি তো পিতা, আমি আমার কন্যাকে লালন পালন করে মানুষ করেছি, কিন্তু আমি পিতা হয়ে কি পারি আমার একমাত্র কন্যাকে আমি আগুনের কুণ্ডে ঢেলে দিতে? যাব না, এই প্রস্তাব আপনি ফিরিয়ে নিন। আর কে আছিস? যা পড়া জল্লাদকে রাজ দরবারে পাঠিয়ে দে। সারা পৃথিবী অনেক দিন যাবৎ আমি মানুষ হত্যা করিনি, মানুষ হত্যা করাই আমার কাজ। আমার ডাক করছে রাজ দরবারে কোন মায়ের কুল খালি করতে, কোন মায়ের সিঁদুর সেদুর কোথায় দিতে। জল্লাদ এই মুহূর্তে উজির সাহেবকে বন্দি করে। একই বলছেন জাহাপনা, আপনার বিশ্বস্ত উজির তাকে দিচ্ছেন আপনার জল্লাদের হাতে। আহা জল্লাদ, উজির রাজতন্ত্র অনিয়ম করেছে, রাজার হুকুম অমান্য করেছে, তাই তো তাকে ওই হত্যা করে তার তাজা রক্ত নিয়ে আসবে আমার কাছে। আপনার হুকুম আমাদের কাজ, তাই তো আমি উজির সাহেবকে নিয়ে যাব ওই মশান শ্মশানে, তাকে আমি হত্যা করে তার তাজা রক্ত এনে আপনার সামনে আমি জল্লাদ বন্দি করার আগে তুমি আমার একটি কথা শোনো। আমাদের ভাষা আমাদেরকে যে প্রশ্ন করেছে, কিন্তু সেই প্রশ্নটি আমি রাখতে পারিনি। আমার একমাত্র কন্যা মারুফানকে তার সন্তানের রহিমের হাতে তুলে দিতে বলেছে, কিন্তু আমি বলেছি আমি পিতা হয়ে পারবো না এই প্রস্তাব মেনে নিতে। প্রয়োজনে মারুফানের হাত পাও বেঁধে আমি গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তবু পারবো না। তুমি আমাকে বন্দি করে পালন করো। হুকুম অক্ষরে অক্ষরে আমার পালন করতেই হবে। ঠিক আছে, তুমি আমাকে বন্দি করি আমাকে হত্যা করো, নিয়ে চলো এখান থেকে। নিয়ে যাও জল্লাদ, নিয়ে যাও। উজির সাহেব, আপনি আমার সঙ্গে চলুন। শোনো জল্লাদ, একটি কথা মনে রেখো, যদি উজির সাহেব আমার প্রস্তাবে রাজি থেকে, তাহলে তাকে সসম্মানে রাজ দরবারে নিয়ে আসবে। আপনার হুকুম আমি অক্ষরে অক্ষরে, আর যদি পালন না করে তাহলে তাকে ওখানেই শেষ করে দিবে, শেষ করে দিবে। যা পড়া আপনার ন্যায় বিচারে আপনি আমাকে জল্লাদের হাতে তুলে দিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। আমি হাসতে হাসতে আমার জীবনটা দিয়ে দেবো, তবু আমার মনে কোনো দুঃখ নেই। আমার তুচ্ছ জীবনের জন্য আমার কোনো দয়া মায়া নেই। কিন্তু আপনার কাছে আমার একটি অনুরোধ থাকতো, কিন্তু আমার মারুফানের মতামত ছাড়া কোনোদিন আমার মারুফানকে ছিনিয়ে আনবেন না, ছিনিয়ে আনবেন না, ছিনিয়ে আনবেন না। কোনোভাবেই তো আমি উজির সাহেবকে রাজি করাতে পারলাম না, উজির সাহেবকে রাজি করাতে পারলাম না।
কি হবে এখন শাহজাদা রহিমে? কি হবে? কি হবে? না না না, আমি এখনই একজন ঘটক পাঠাবো। দেখি মা রূপবান হয়তো রাজি হতেও পারে। দাদু গো, ও দাদু বলি যে না রে গো, আমার দাদু দাদু বারো দিনে শিশু শনি গো, কোন দেশে বিয়া গো, আমার দাদু দাদু আমি বিয়ে করবো না। শুনো রাহবান গো, রাহবান বলি যে তোমারে গো, শুনো রাহবান গো, শুনবো আমি বিয়ে কিছুতেই করবো না। তুমি দাদুকে বলো এখান থেকে চলে যেতে। তুমি আশা কি করছো না? দাদু আইছে ঘট হইয়া গো, রাহবান কবুল করো তুমি গো, শুনো রাহবান গো, আমি কিছুতেই কবুল করবো না। আমি এ বিয়ে কিছুতেই করবো না দাইমা। তুমি দাদুকে বলো এখান থেকে চলে যেতে। আমি অহন আছেন জানগা, বিয়া করবো না। কবুল না করে তাহলে বাবা বিপদ লাগলে দাইমা গো, দাইমা পানিতে কি সারে গো, আমার দাইমা দাইমা গো। জুয়ার যখন আসে দাইমা গো, ও দাইমা নদী থাকে ভরা গো, আমার দাইমা দাইমা আমার যৌবন
করবো না দাদু, আপনি এখান থেকে চলে যান। শোনো রাব্বা, তোমাকে যে বিয়ে করতেই হবে, কেন? নচে তোমার পিতার যে গরদান যাবে। আমার পিতা কোথায় আছে গো ও দাদু, বলে দিনা মারে গো আমার দাদু দাদু। তোমার পিতা হলো ও এক বরবাসার কারাগারে বন্দি আছে। কি অপরাধ করছে পিতাই গো ও দাদু, বলে দিনা মারে গো আমার দাদু দাদু গো। আমি দাদু বলতে পারবো না। হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু, নিয়ে চলো মরে গো আমার দাদু দাদু। ওরে বাবা রে, তুমি যদি তোমার পিতাকে দেখতে চাও তাহলে আমার পিছে পিছে আসো। পিতাকে দেখিবার লাইগা গো ও দাদু, পরাণ কেমন করে গো আমার দাদু দাদু। উজির সাহেব, এই তো আপনার শেষ সময়, কিছুক্ষণের মধ্যেই আপনি তৈরি হয়ে নেন। আপনার মাথায় আমি খণ্ড করে তাজা রক্ত নিয়ে আমি যাব রাজ দরবারে। জল্লাদ, তোমার আদি জীবনী আমি তোমার কাছ থেকে একটু সময় চেয়ে আমি তোমাকে একটি কথা বলবো, তুমি আমার একটি কথা রাখিবে। হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো কথা থাকলে আমার কাছে খুলে বলেন, আমি আপনার কথা যথাযথ রক্ষা করব। জল্লাদ, তুমি আমাকে হত্যা করবে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি একটি কথা গোপন রাখবে। আমাকে তুমি কোথায় হত্যা করেছ, আমার কি মাত্র কন্যা মার ফড়ের কাছে তুমি সেই কথাটি গোপন রাখবে। পারবে তুমি এই কথাটি গোপন রাখতে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথায় আমি গোপন রাখবো। আপনার বলার আছে? আমি তো জানি, আমি হলাম বাদশার বেতনভোগী কর্মচারী। আপনি যে কারণে আপনি হত্যা করা হচ্ছে মা রূপান দিনের শিশুর সাথে, এটা কোনদিনই হয় না। তাতেও আমার আপনার মাথাকে হত্যা করা হচ্ছে। জল্লাদ, শেষ বিদায় মুহূর্তে আমি যদি আমার একমাত্র কন্যা মা রূপানকে দেখে যেতে না, এই মুহূর্তে যদি আমি আমার মা রূপানকে দেখতে যাই, তাহলে তার সামনে যদি জল্লাদ আমাকে হত্যা করে, তাহলে সে কখনো ধৈর্য ধরতে পারবে না, তা আমি তা দেখব না। আপনি তৈরি হলেন,
কিছু হয় তাহলে আমার কাছে খুলে বলেন। জল্লাদ, এই পৃথিবীতে আমি অনেক কিছু খেয়েছি, অনেক কিছু দেখেছি। আজ আমাদের একমাত্র যা পড়ার নেই বিচারি আমাকে দিয়েছে হত্যার আদেশ। আমার যার এই পৃথিবীতে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, তাই আপনি আমাকে এই মুহূর্তে হত্যা করে আমার তাজা রক্ত নিয়ে যান। আমি তাই করব, আপনি তৈরি হন। হ্যাঁ, তাই করুন, তাই করুন, আমাকে হত্যা করুন। রাখো 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 জল্লাদ গো, ও জল্লাদ রাখো দণ্ড ছাড়ি গো, বাদশাহ জল্লাদ জল্লাদ গো। পিতা চলুন আমরা এখান থেকে চলে যা, চলে যা। তুমি আমাকে হত্যা করো, আমাকে হত্যা করে বাদশার হুকুম তামিল করো। এই তো আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, তাই তুমি আমাকে এই মুহূর্তেই হত্যা করো। হাতে ধরি পায়ে পড়ি গো, ও জল্লাদ মুক্ত করুন পিতারে, বাদশার জল্লাদ জল্লাদ। চলে যা, চলে যা। জল্লাদ, তুমি আমাকে হত্যা করো, আমাকে হত্যা করো। আগে মাহারো আমার জল্লাদ রে, ও জল্লাদ পরে মারো পিতারে, বাদশাহ জল্লাদ জল্লাদ রে। পিতা চলো রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে চলে যাই। তাই চলো। উজির সাহেব জল্লাদ, বলেন। এখন উজির জীবিত কেন? হ্যাঁ, উজির সাহেবকে আমি এখনই হত্যা করব। হুকুম তামিল করো। হ্যাঁ জল্লাদ, শোনেন শোনেন বাদশাহ গো, ও বাদশাহ বলি যে নারে গো দয়া, বাদশাহ বাদশাহ গো। মারো বাপ, তুই শত কাঁদলেও কাজ হবে না রে, তুই এখান থেকে চলে যা। উজির সাহেব, আপনি আপনি হুকুম তামিল করুন। হাতে ধরি পায়ে পড়ি গো, ও বাদশাহ মুক্ত
শোনো আমার মা পিতা রূপবান। এমন কি অপরাধ করেছে যার জন্য আপনি তাকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন? শোনো মা রূপবান, তুমি বাঁচাতে পারো তোমার পিতার জীবন। আমি কিন্তু কি করে? না না মা রূপবান, তবে শোনো মা রূপবান, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না। হও, তাহলে আমি উজির সাহেবকে আপনার এমন কি প্রস্তাব আপনি আমাকে বলুন। মা রূপবান, তুমি যদি আমার 12 দিনের শিশু সন্তান শাহজাদা রহিমকে কবুল করো, তাহলে আমি তোমার পিতাকে মুক্ত করে দিতে পারি। আপনি সত্যি বলছেন? না মা রূপবান, না হ্যাঁ মা রূপবান, না খোদা, তুমি বলো এখন স্বীকার করো মা, স্বীকার করো। না মা, আমার না রহিমের তুই জীবন কখনো স্বীকার করিস না মা। স্বীকার করো। না, স্বীকার না, করো। না। তুমি চলে যাও জল্লাদ। রিজার কপালে কাঁদলে না আর বিধি যার কপালে জ্বালাই কাছে কাঁদলে দুঃখের ডালি মাথায় নিয়ে ওরে আমি ঘুরে বেড়াই ভাবে হাতে দুঃখ বিকিবে বলে তোর পিতার জন্য দুঃখের ডালি মাথায় নিয়ে ওরে আমি ঘুরে বেড়াই দেশে দুঃখ দেখিবে বলে রে সুখী জানা দুঃখ নাই না রে তোর পিতার সুখী জানা দুঃখ নাই না রে হর দুঃখ কিনে দুঃখী জানা হর দুঃখ কপালে জ্বালাই গেছে তুই যে আমার তাপিত প্রাণ শীতল করলি মা, তাপিত প্রাণ স্বীকার করলি। চলো নজির সাহেব, যা বুড়া আমরা ধুমধামের সাহায্যে
রূপবান শাহজাদা রহিমের বিয়ের জাহাপনা আয়োজন করি গে, আয়োজন করি গে। মা, তোর পিতার এই কুচ্ছ জীবনের জন্য তোর এই জীবনটা তুই কেন কেন অগ্নের কুণ্ডে ঠেলে দিলি রে মা? পিতা, আমি আপনার জন্য হাসতে হাসতে আমি যেন প্রাণ বিসর্জন দিতে পারি পিতা। এতে আপনার কি দোষ? ওই বিধির কলমে বুঝি কালি ছিল না? ঠিকই যদি বলেছো। কালি থাকতো কেন আমার কপালে এত দুঃখ লিখতো না? ও বিধি কলমে নাইকা আমারে পোড়া কপালে এতই দুঃখ লিখলি রে কলমে কি নাই কালি রে কবিধি কলমে নাই কালি আমারে পোড়া কপালে এতই জ্বালা দিলি রে কলমে কি নাই কালি বাবু, তুই একটু কি করলি? যেদিকেতে যাব রে আমি কেউ নাই আমায় চিনে, যেদিকেতে যাব রে আমি কেউ নাই আমায় চিনে। সঙ্গের সাথে যারা ছিল সবাই যাবে ভুলে রে কলমে কি নাই কালি আমার বুকে আয়। মা! তোর পিতার জন্য তুই পারলি তোর জীবনটাকে তুই সাগরে বাঁচিয়ে দিতে। তুমি কেন এটা লিখলে খোদা? বলো খোদা, আমি কি এমন অন্যায় করেছি? তুই ঠিকই বলেছিস রে, তোর ভাগ্য যখন লেগেছে তখন বিধির কলমে কালি ছিল। ভক্তের অধীন আছরে দয়া সর্বসদাই জানি, ভক্তের অধীন আছরে মাওলা সর্বসদাই